আমরা আগের ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্সের কিছু সমস্যা আপনাদেরকে আমরা সমাধান করে দেখিয়েছি। তো আজকে আমরা আরও কিছু বিষয়ে আলোচনা করব, আরও কিছু সমস্যা আলোচনা করব। আশা করছি যে এই সমস্যাগুলি আলোচনা করলে পাস্ট পারফেক্ট টেন্সের যে খুঁটিনাটি বিষয় আছে, যে সমস্যাগুলি আছে সেগুলি একেবারে সলভ হয়ে যাবে। আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, এই সমস্যাটা আসলে রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে বিভিন্ন একাডেমিক এক্সামে, চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে এটা এসে থাকে। তো আজকে যদি এটা খেয়াল করে থাকেন, আমরা এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো, এমনভাবে এটা বলার চেষ্টা করব যেটা আপনাদের নিকট মৌলিকভাবে এবং স্থায়ীভাবে এটা সমাধান হয়ে যাবে। আশা করছি যে আজকের পরে এটা নিয়ে আর আপনাদের ভাবতে হবে না, এটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন, যেরকমটাই আপনাদের সামনে আসে, যেরকম সমস্যায় সামনে আসুক। তো এখানে একটা বাক্য দেখুন, নো সুনার হ্যাড রিদা গান আউট অফ হোম দেন ইট বিগ্যান টু রেইন। রিদা, এটার বাংলা হচ্ছে রিদা বাড়ি থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল। এই বাক্যটাতেও দেখেন দুটো বাক্য আছে, এই বাক্যটাতেও দুটো অংশ আছে। রিদা হ্যাড গান আউট অফ হোম, রিদা বাড়ি থেকে বের হয়েছিল, আর একটা হচ্ছে ইট বিগ্যান টু রেইন। আসলে এই বাক্যে বোঝা যাচ্ছে যে দুটো কাজ হয়েছিল, কিন্তু একটা হতে না হতেই আরেকটা হয়েছিল। এই কথাটুকু দ্বারা স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে রিদা আগে বাড়ি থেকে বের হয়েছিল, হয়তো একটু হেঁটেছিল, হয়তো বাড়ি থেকে বের হয়ে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট সে হেঁটেছিল, ঠিক তখনই বৃষ্টি এসেছিল। অর্থাৎ তার বাড়ি থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ পরে, সামান্য কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছিল, যেটাকে একেবারে জাস্ট বাড়ি থেকে বের হতে না হতেই বৃষ্টি এসেছিল, এইরকমটা মিন করা হচ্ছে। তো এইখানে এজন্য বোঝা যাচ্ছে যে রিদার বাড়ি থেকে বের হওয়ার কাজটা আগে ঘটছিল, এজন্যই এই বাক্যটা হেডযুক্ত হয়েছে, এজন্যই এই বাক্যটা হেডযুক্ত হয়েছে। এখন আপনাদেরকে আমরা এই বিষয়টা একটু বলবো। তো যে জিনিসটা আগে ঘটছিল সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করেছি, রিদা হ্যাড গান আউট অফ হোম, এটা আমরা পাস্ট পারফেক্ট করেছি। আর এর পরেরটা আমরা করেছি ইট বিগ্যান টু রেইন, ইট বিগ্যান টু রেইন। দেনটা দুইবার উঠে গেছে, তো আমরা একটা দেন মুছে দিলাম। তো এ বাক্যে আপনি যদি স্ট্রাকচারটা দেখেন, আমরা যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় এটা কিছুদিন পরেই ভুলে যায় যে আসলে এটা কিভাবে হবে। এখানে সুনার হলো আর এখানে গান হবে, এরকম কেন হলো এরকম। এই সমস্যাটা আপনাদের নিকট আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে দেখবেন যে নো সুনার হ্যাড রিদা গান আউট অফ হোম, এটা পাস্ট পারফেক্ট হয়েছে আর এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। তো এখানে দেন হলো, এই যে দেনটা হলো, এই দেনটা কেন হলো যদি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো এই দেনটার বানানটাকে আমি ঠিক লিখেছি, এটা কি THAN হবে নাকি THEN হবে? যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে এই বাক্যটা আসলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এটা কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডভার্ব। কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডভার্বের কারণেই আসলে আপনি সমস্ত কম্পারেটিভ ডিগ্রিতে দেখবেন যে দেন হয়, THAN হয়, আসলে এটা THANই হবে। আমি ঠিকই লিখেছি, জেনে শুনে বুঝে লিখেছি। আপনি এরপরে যদি এটা ভুলে যান বা কখনো এরকম আপনার সমস্যার সামনে আসে, এটা THAN হবে আর নাকি THEN হবে, এই সমস্যাটা আর আপনার সামনে আসবে না। এটা কম্পারেটিভ ডিগ্রি। যেমন রিদা ইজ এ টলার দেন ওয়াফিকা, তাহলে এখানে THAN হবে কম্পারেটিভ ডিগ্রির কারণে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডভার্ব। তো সুন থেকে সুনার হয়েছে, বুঝাই যাচ্ছে সুনার দেন, সুনার দেন। তো নো সুনার হ্যাড রিদা গান আউট অফ হোম দেন ইট বিগ্যান টু রেইন। অর্থাৎ আমরা যে কাজটা আগে ঘটেছে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট করেছি, আর যেটা পরে ঘটেছে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট করেছি। তো এরকম আমরা আরও একটা এক্সাম্পল দেবো। এবারকে দেখেন আমরা সেম আর একটা এক্সাম্পল নিয়ে এসেছি, যাতে বিষয়টা বারবার আলোচনা করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এই বাক্যটাও দেখুন, নো সুনার হ্যাড আই সিন দ্য বিউটিফুল বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে। অর্থাৎ আমি সুন্দর পাখিটাকে দেখতে না দেখতেই পাখিটা উড়ে গিয়েছিল। দুটো কাজ কিন্তু একসাথে ঘটেনি, আমি সেটা এখানে বলিনি। এই বাক্য সেটা মিন করে না। এই বাক্যটা মিন করে যে আমি পাখিটাকে দেখেছিলাম, একটু দেখেছিলাম, হয়তো কয়েক সেকেন্ড আমি দেখেছি। তো দেখে আমার এটা মাথায় একেবারে খুব ভালোভাবে দেখার আগেই এই পাখিটা উড়ে গিয়েছিল। অর্থাৎ আমার দেখাটা কিন্তু হয়েছে, তো আমার দেখাটা আগে হয়েছে, আমার দেখাটা সুতরাং আমার দেখাটা পারফেক্ট হবে, আর বাদ বাকিটা পাস্ট ইনডিফিনিট হবে। তো আমি যেটা দেখেছি
আগে আমার দেখাটা হয়েছে, সুতরাং এটা নো সুনার হ্যাড, এটা পাস্ট পারফেক্ট হয়েছে। তো এটাকে কম্পারেটিভ ফর্ম করা হয়েছে, এই জন্য কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডভার্ব করা হয়েছে। নো সুনার হ্যাড আই সিন দ্য বিউটিফুল বার্ড, আমি এটাকে দেখতে না দেখতেই দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, এটা পালিয়ে গিয়েছিল। অর্থাৎ আমি সুন্দর পাখিটাকে দেখতে না দেখতেই এটা উড়ে গিয়েছিল। তো আমরা এখানে দেখতে পেলাম যে এই নো সুনারের কারণেই আসলে এটা দেন বসছে THAN, এটা কম্পারেটিভ ফর্মের কারণে THAN বসছে। তো নো সুনার হেড, এটার সাথে আমাদের এটা হেড আছে, এটা বুঝেই যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট হবে। আর সুতরাং অপর বাক্য যেটা আমাদের পরে ঘটছে এটা পাস্ট ইনডিফিনিট হবে। আশা করছি যে এই সমস্যাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, যে এখানে এই নো সুনার থাকলে কি হবে, এখানে দেনটা হলে দেনটা THAN হবে নাকি THEN হবে, বা দেনটা কেন আসলো, এই বিষয়টা আমরা আশা করছি যে আপনাদেরকে আমরা বলতে পেরেছি। যদি এরপরও আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা এটার সাথে রিলেটেড আমরা আরও একটা এক্সাম্পল আমরা দাঁড় করাবো, একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, তখন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই বাক্যটাকে আমি ভিন্ন একটা স্ট্রাকচার দেখালাম। এই স্ট্রাকচারটাও আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং ট্রান্সফরমেশন বা এই জাতীয় সমস্যা হিসাবে আমাদের এখানে আসবে, এবং ট্রান্সলেশন হিসেবেও আসতে পারে। তো আপনারা একটাবার আমাদের এটা বক্তব্যটা শুনলেই বুঝবেন যে এটাকে আমরা এবার করেছি। এই বাক্যটার স্ট্রাকচারের দিকে আমরা যদি তাকাই, অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বিউটিফুল বার্ড ইট ফ্লিউ অ্যাওয়ে, এখানে দুটো বাক্যই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, দুটো বাক্যই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। I saw the bird, I saw the beautiful bird, it flew away, দুটো বাক্যই হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই বাক্য দ্বারা মনে করছে যে যখনই আমি সুন্দর পাখিটাকে দেখেছিলাম তখনই এটা উড়ে গিয়েছিল, অর্থাৎ দুটো কাজ একসাথে ঘটেছে, দুটো কাজ একসাথে ঘটেছে। অর্থাৎ আমার যেই মাত্র আমার চোখ পড়লো, যখনই আমার চোখ পড়ছে তখনই পাখিটা উড়ে গিয়েছিল। অর্থাৎ কোনোটাই আগে পরে হয়নি, দুটো কাজ একসাথে ঘটছে। দুটো কাজ হয় না, একসাথে ঘটছে। তো দুটো কাজ একসাথে ঘটলে কোনটাকে আপনি পারফেকশানে ধরবেন, কোনটা আগে হয়েছে, কোনটা পারফেক্ট হবে? আসলে এই ক্ষেত্রে পারফেকশানের এটা আপনি করতে পারবেন না, কারণ দুটো কাজ তো একসাথে ঘটছে। তো সেই ক্ষেত্রে আমরা দুটো কাজকেই পাস্ট ইনডিফিনিট টেন্সে দিব, কোনোটাকেই আমরা পাস্ট পারফেক্টে দিব না। তো এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা করেছে, যেহেতু দুটো কাজ একসাথে ঘটছে, তো সেজন্য এই স্ট্রাকচারটা করা হয়েছে আই স দ্য বিউটিফুল বার্ড ইট ফ্লিউ অ্যাওয়ে। তো এটাকে করেছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, যখনই আমি এটাকে দেখেছিলাম তখনই এটা উড়ে গিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বিউটিফুল বার্ড, যখনই আমি সুন্দর পাখিটাকে দেখেছিলাম, ইট ফ্লিউ অ্যাওয়ে। এই অর্থাৎ এই পুরো বাক্যটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যে কোনো কাজ আগে হয়েছে, কোনো কাজ পরে হয়েছে এরকম না, পুরো কাজটাই অতীতে সংঘটিত হয়েছিল, দুটো কাজই অতীতে সংঘটিত হয়েছিল, দুটো ঘটনাই অতীতে অ্যাট এ টাইম একসাথে সংঘটিত হয়েছিল, কোনো কাজ আগে হয়নি, কোনো কাজ পরেও হয়নি। এজন্য দুটোকেই পাস্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বিউটিফুল বার্ড ইট ফ্লিউ অ্যাওয়ে, অর্থাৎ যখনই আমি সুন্দর পাখিটাকে দেখেছিলাম তখনই এটা উড়ে গিয়েছিল। অর্থাৎ যখন তখন দুটো বাক্য যখন অ্যাজ সুন অ্যাজ হলে কেন দুটো বাক্যই পাস্ট ইনডিফিনিট হবে, অ্যাজ সুন অ্যাজ হলে কেন দুটো বাক্যই পাস্ট ইনডিফিনিট হবে, এটার ব্যাখ্যাটা হচ্ছে স্পষ্ট যে দুটো কাজ একসাথে সংঘটিত হয়েছে, যেহেতু কোনোটার এখানে আগে পারফেকশন হবে বলে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সুতরাং দুটো কাজই একসাথে হয়েছিল, দুটো কাজই অতীতের একসাথে ঘটনা, সুতরাং দুটো কাজই অতীতের পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এ বাক্যে দেখুন একটা কাজ, এটা আমি সুন্দর পাখিটাকে দেখতে না দেখতেই, এটা দ্বারা মিন করে যে আমি একটাকে দেখেছিলাম, একটু দেখেছিলাম, তো তারপরে এটা উড়ে গিয়েছিল, অর্থাৎ আমার দেখাটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই পাখিটা আমার দেখার পরে খুব বেশি এটা স্থায়ী হয়নি, পাখিটা উড়ে গিয়েছিল। অর্থাৎ পাখিটাকে আমার দেখাটা আগে সম্পূর্ণ হয়েছে, এটা আগে পারফেকশন হবে, এজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে ধরা হয়েছে। আর এটা যেহেতু সময়ের সাথে ভার্বটাকে কম্পারেটিভ তুলনামূলক, এটার থেকে এটা আগে ঘটছে, তুলনা দেখাইছে, তো এজন্য আমরা এটাকে নো সুনার হেড দিয়ে করেছি। আর সেই তুলনার বাক্যটাকে করার জন্য, কম্পারেটিভ বাক্য করার জন্যই আমরা এখানে দেন বসিয়েছি, স্ট্রাকচারে সেটাকে দেন বসিয়েছি। এটার ব্যাখ্যা হচ্ছে এই। আশা করছি যে এই বাক্যের যে গঠনগত যে বিষয়, এটা আপনাদের নিকট পরিষ্কার হয়েছে।
আর আমরা এরপরে আরও কিছু ভিডিও করব এই পারফেক্ট টেন্সের উপরে এবং অন্যান্য টেন্সে যে পারফেক্ট টেন্স আছে সেই পারফেক্ট টেন্সের খুঁটিনাটি বিষয়ের উপরে এবং এই টেন্সের উপরে আরও যে কিছু সমস্যা যদি থাকে এগুলি একদম স্বাভাবিকভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আরও কিছু ভিডিও তৈরি করব। আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটা যেহেতু আপনাদের জন্য, আমাদের এটা আমি আগেও বলেছি, আমাদের ছাত্রছাত্রীরা এবং সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষকগণও আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন। এটা আপনাদের জন্য কাজে আসবে। যদি আপনি অভিভাবক হন, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার প্রিয় সন্তানের জন্য এটা কাজে আসবে। আপনি দেখাতে পারেন যে অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট না করে দয়া করে আমাদের চ্যানেলটা দেখাতে পারেন। এটা আপনাদের জন্যই করছি, আপনাদের ভালো হবে। আর একজন শিক্ষক যদি এটা অনুসরণ করেন, ফলো করেন, আমার মনে হয় একজন শিক্ষক ক্লাসে ছেলে মেয়েদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবেন। এটা সবার জন্যই হয়তো মঙ্গলজনক হতে পারে, সবার জন্যই ভালো হতে পারে। আর এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।